আজকে ময়মনসিংহ ত্রিশালের 100 উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী জননেতা মোহাম্মদ ইকবাল হোসেন আকন্দ মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটে বিরোধিতা আমাদের এইটাই সুন্দর হয়েছে। বিএনপি আওয়ামী লীগ এইখানে নিরপেক্ষ নির্বাচন এখানে আমরা সবাই সমান একতা। এখানে বিএনপিও নাই, আওয়ামী লীগও নাই। এখানে আমরা মোটরসাইকেল প্রতীক নিয়ে গণসংবর্ধনা করছেন জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে মোটরসাইকেল প্রতীকে ইকবাল ভাইকে ত্রিশাল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে পাঠিয়েছেন। আমাদের এই দক্ষিণ ত্রিশালে আগে কোনো নেতা ছিল না। বিগত কিছুদিন যাবত আগে আমরা এই উপজেলা নির্বাচন আমি কিন্তু করছিলাম অনেক প্রার্থী। আসলে সত্য কথা বলতে কি, আমি ইউনিয়নে ছিল, আমরা বরাবর ফুলের মেলা নিয়ে যাই ত্রিশালে বাইরের মানুষের কাছে আমরা ধরে আমাদের যেটা, কিন্তু আমাদের দক্ষিণ ত্রিশালে একটা নেতা আছে, একটা প্রতীকও আছে, মোটরসাইকেল প্রতীক। আমাদের ভিতরে অহংকার থাকতে হইব যে আমরা ত্রিশাল যাবো না। আমাদের দক্ষিণ ত্রিশালের মধ্যে মুখিবরের মধ্যে আঙ্গর ক্যান্ডিডেট আছে, দেশের মাড়ি আছে, আঙ্গর দূরাবৃত্তে আঙ্গর দেশের মাড়ি ফুলদাতে দেব। আমরা ওই দিকে কাজ করব। এইটা আমাদের কাছে আইব, আমরা দেখবো মানুষের কাছে দূর দূরান্ত থেকে যে আমাদের এই দক্ষিণ ত্রিশালের মাড়ি অহংকার যারা রোপণ করছি আমরা, এখানে ভুল দেওয়া যাচ্ছে মানুষের। আমি নিজেই কিন্তু মতিন সরকারের নির্বাচন করছি। মতিন সরকারের নির্বাচনে আমি উপজেলা পরিষদে যখন গেছিলাম 120টা খাতা আছে, খাতায় 1 টাকা তো সে কিন্তু ভরা করে নাই। এমনকি সে আমার একটা রাস্তার কাজের মধ্যে বলছিল সে একদিনের চুকি দেয় নাই, আমার 3 মাস খাড়াইছে, একটা টিয়াও দিছে না কন্ট্রাক্টরে। আমার টিয়াটা সে মারা গাইছে খাতাতে, এই টিয়াটাও দিছে না। সে 5টা বছর এইভাবে জ্বালায় গাইছে। সে কি কাজটা করছে? মানুষ মারলে একালে জানাজা করছে, ওইটাও পাইছে না, আসলে গেছে না। মানুষের দুর্ভিক্ষ সমস্যা হলে তার মুখে গেলে ডাইরেক্ট এই নয়ছে স্যার, মানে আমরা রয়েছি না। এটা কোনো কথা হলো মানে মানুষ কোনো মূল্যায়ন করে না। আজকে সে 5 বছর আগে সে কিরা কেটে গেছিল যে আমি জীবনে আর চেয়ারম্যানের নির্বাচন করতাম না। এইবার সে তার বুথেরা খাড়া করে দিচ্ছে, মানে তার কিরা কাটে সুরে বিশ্বাস করে বুঝে সে উল্লাহ করছে। তার মানুষের বুঝাই বানাইছে যে আমার বুথেরে আমি আর খাড়া করে দিলাম, মানে আমার গতিটা আমার কাছে রইলো। 5 বছর আমি গেছি, এটা আমার কয়ে পেতো না, এখন আমার বুথে গাইবো। সে লজ্জা, মানুষের কিছু লজ্জা থাকা দরকার। আর যারা দেশের মাটির সাথে যারা বেইমানি করবো তারা হইব দেশদ্রোহী। আর দেশের জিনিস যারা দেশ রাখবো যে আমার মুখটা আমি দেশের মাটি কেড়ে দেব, বাইরে দিতাম না, এটা হইব ভাগ্যবতী লোক। কারণ সে দেশের জন্য সে দান দিছে। আমার 30 লক্ষ মা বোন এই বাংলাদেশে লাগিয়া দান দিছে, ইজ্জত হারাইছে। কথাটা তো সত্য। পাকিস্তানের আসতে বাঁচা পেলে গা এখন আগের দেশের মানে একটা বড় গাছ আছে, এটা ঠিক আছে হইলে আঙ্গর মাটি ঠিকঠাক হইব, উপজেলার মাটি ঠিকঠাক লাগবো। প্রিয় ভাইরা আমার, আর এর মূল্য দেখতে না 120টা কাজের মধ্যে আমার ইউনিয়নে 5টা সিলাই মেশিন পাইছি না। 1 ইঞ্চি রাস্তার একটা কাম হয়, সুবিধা দেখছে না, মানুষের কিছু উপকার করছে না। এই যে বলতে বলতে কাটলে মানুষ আমি দেই করে না, কিন্তু আমি কেটে বেরো নাই। আমি এটা বাড়ি থেকে সমাজ কল্যাণ স্যারের কইতে, স্যার এটা করে দিনি, এটা করে দিনি। আমি বিভিন্ন জায়গা থেকে করছি। এই যে মুঠ বাড়ি 5 বছর হয়েছে, স্কুল আর বলা বান্ধে পারে না, মানুষ সে বাসের সাঁকো বাইন্দা তৈরি দিচ্ছে, এটার উপর দিয়ে স্কুলে যা। বাস্তব একটা কথা আমি ফেসবুকে পাইছি। তাইলে এইভাবে
আমরা কাল লাগে কাটছিলাম 5 বছর আগে আমি নিজেই করছিলাম মারামারি ভাঙা ভাঙা হইয়া অনেক কিছু হইলে তারা করছিলাম যে অনেক কিছু করবে কিরা করো বহুত কিছু কইছে কোনো কিছু আছে না আমরা আগে একবার পেমেন্ট করছিলাম আর পেমেন্ট করুন যেত না এই মুখ্যমন্ত্রী মাটি কিবা তাদের আউন দেব আমরা ওই চিন্তা হই এই কথা আমি আমার কথা এই শেষ করিয়া আমি আমার ইকবাল ভাই লাগে দোয়া চাই আপনাদের ভালো যদি লাগে তো তার একটা বুট দিন যে আর যদি না ভালো লাগে তাহলে মসজিদ চাই একটু দোয়া করে দোয়া চাই যে মসজিদে থাকতে কারণ এর কোনো লোক নাই যে উনি আমার কাছে গেলে মানুষের বিয়া ভাঙা থেকে শুরু করিয়া অসুস্থ রুগী আমি নিজে মানে সে টাকা পয়সা বিভিন্ন কাজে কাজ করতে নারী নির্যাতনে আমি একটা নারী নির্যাতনে কেস পেয়ে গেছি কিবা মিলান যা উনি 20,000 টাকা কইছে যে তোমরা দুজনে খাও জামাই দিতেছি ব্যবসা করো একটা রুগী লিয়ে গেছিলাম 5,000 টাকা বাড়ানো দিছে আদতে বারো টাকা চাইতে চিকিৎসা যদি আরো লাগে আমার আমি মানুষ বাঁচো ইকবাল ভাইয়ের মন বালা আমরা কেউ বেমেনি করেন না যে আপনাদের কাছে একটা অনুরোধ করলো এই তো 3 সালের মধ্যে যদি উপজেলা চেয়ারম্যানের মধ্যে যদি আঙ্গার ইকবাল ভাই যদি চেয়ারম্যান আঙ্গার এই মুখ্যমন্ত্রীর মধ্যে একটা রাস্তা কিন্তু কাঁচা থাকতো না নিজের টেলা বান্ধা হলো কিন্তু করে দিব এটা আমি চ্যালেঞ্জ করলাম যদি না দে তাহলে আমার ভাইয়ের একটা খেয়ে পেয়েছে হলো আমি করে দেবো এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সবাই মোটরসাইকেল মাকে ভোট দেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম